তার কারণ এই যে এখন রাজা নেই, দেশের সরকার প্রধান নেই, এখন অরাজনৈতিক অবস্থা চলতেছে, আগুন জ্বলছে। তারপরে রাতে আর টাকা আদায় করতে আসে না, পার্টি থেকে বিভিন্ন লোক দিনের বেলায় টাকা আদায় করতে আসে, টাকা দেওয়ার নেওয়ার সুবিধা। এখন শুধু হিন্দুরা না, হিন্দু মুসলমান উভয়। হ্যাঁ, এই হলো অবস্থা। আজকাল তো বিভিন্ন যা ফেসবুকে দেখি, মোবাইলে দেখি, তাতে হিন্দুরা কাজ করছে ন্যাচারালি তো সবার। এই যে একটা খুন হয়ে গেল, তখন তো আমি এখানে ছিলাম। বলছি এই ভারতের সঙ্গে সম্পর্কটা নষ্ট হচ্ছে, তখন এটা কতটা প্রভাব তো করবে। কেন কি প্রভাব পড়বে না? এখানে কিছু হলে ওখানে কিছু, ওখানে আগুন জ্বলে এখানে তাপ লাগবে, এখানে কিছু অঘটন ঘটলে ওখানেও আমাদের উপরে সেই তাপটা পড়বে। এই জন্য স্বাভাবিক ঘটনা। সেই আতঙ্কটা কাজ করছে। হ্যাঁ, ন্যাচারালি হিন্দুদের মধ্যে ভয় কাজ করছে। আপনি কি 100 বার, not only Hindu, but also others. আপনার কি চাইছেন? কোনটা? এই দেশের সম্পর্ক যে নষ্ট হচ্ছে, আপনার কি চাইছেন? নষ্ট বলতে কি, এটা তো যে কোনো স্থায়ী সরকার হলে যে সম্পর্ক ভালো হবে আস্তে আস্তে। তার আগে হওয়ার সম্ভাবনা নেই। কি করে সেটা বলবো কি করে আমরা? এই যে ভারতীয় অ্যাম্বাসিডারের উপরে হামলা হলো, তারপর বিদেশের একটা হুমকির মুখে পড়ছে, তারপরে অস্থিরতা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে এখন, এগুলো তো দেশের ব্যাপার, এগুলো আমরা কি করে বলবো? আমরা সাধারণ মানুষ না, ভয় তো কাজ করতেছে, ভয় কাজ করতেছে। মানে আপনারা তো ওখানে সংখ্যালঘু ছিল, হিন্দুর উপর আক্রমণ আসছে না? আপাতত তো দেখছে টুকটাক হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, দীপুর ঘটনাটা দেখলাম। এই কতটা ভয়, দীপুর ঘটনা দেখার পরে ভয় কতটা লাগে? ভয় তো লাগতেছে, তারপরে তো আমাদের বসবাস করতে হবে, কিছু করার নাই তো। আর আতঙ্ক? আতঙ্ক তো আছে, কখন কোথায় কি ঘটবে এটা তো আতঙ্কে থাকতে হয়। আপনারা কি চান? দেশে শান্তি ফিরে আসুক। এই আগুন জ্বলছে, আগুন তো জ্বলছে এখন, এটা কি করে বলবো? হ্যাঁ, ঢাকায় হচ্ছে, টুকটাক হচ্ছে না, এই কথা তো বলা যাবে না। স্থায়ী সরকার চান আপনার? তা তো অবশ্যই, স্থায়ী সরকার হলে তো ভালো হবে, তখন দেশটা শান্ত হবে। সাধারণ লোক একটা আতঙ্ক কাজ করে, এই তাছাড়া ওখান থেকে আসছে ভয় কত? আমরা এখানে কোনো ভয় নাই। হ্যাঁ, আমরা ভালো আছি। কি চান আপনারা দেশে? আমরা দুই দেশে শান্তি চাই, দু দেশ মিলেমিশে একটা থাকি, ভাই ভাই শান্তি চাই। বাংলাদেশেও শান্তি চাই, ইন্ডিয়া শান্তি চাই, দুজনেই শান্তি চাই আমরা। ও দেশের সংখ্যালঘুরা তো একটা ভয়ের মধ্যে রয়েছে। ভয় এখানে ভয় নাই। হ্যাঁ ভয় তো নাই, বুঝছেন? হ্যাঁ, যারা রাজনীতি করছে তারাই ভয়তে আছে। আমরা যে সাধারণ লোক, আমাদের তো কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা তো ভালো আছি। আমাদের তাকেও জিজ্ঞাসা করা, তুই কি করতেছিস করিস, তো তাকেও জিজ্ঞাসা করে না। যারা রাজনীতি করে তাদের সমস্যা, আমরা রাজনীতি করি না, আমাদের কোনো সমস্যা নাই। আপনারা চান যে স্থায়ী স্থিতিশীল সরকার হোক, আপনারা কি চান? হ্যাঁ, আমরা তো স্থায়ী যে কোনো একটা সরকার আসুক, আসলে ভালো হবে, এটাই তো চাই। এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটা নষ্ট হয়েছে, এই অ্যাম্বাসিডার, এটা কি বলবেন? এইটা না আমার কিছু বলার নেই। দুই দেশের সম্পর্ক, দুই দেশের সরকারে নিতে হবে, দু দেশ ভালো থাকবে, এটাই চাই। আর এই যে একজন মারা গেল, ইনকিলাব সদস্য হাদিক, ওসমান হাদিক, বাংলাদেশ ঢাকা তো উত্তাল হয়েছে, কি বলবেন? মারা গেলে তো উত্তাল হবে, মনে করলে হবে না। মারা মরতে গেলে তো উত্তাল হবে, করলে হবে না। এখন সরকার কিছু বলছে না, এটা দেখতে হবে কিনা কি বললো, এতে ঝামেলা হবে না। সরকার ঠিক থাকলে সব ঠিক, আমি মনে করি। হয়তো একটা কাজ করছিল, ভয় তো সাধারণ লোকের কিসের ভয়? যারা রাজনীতি তাদের ভয় করে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।